উফ! আল্লাহ! এত গরম দিছো মনে হইতেছে জানটা বের হয়ে গেছে। এত গরম, তীব্র গরমে জানটা খালি আশপাশ, আশপাশ করতেছে। আজকে একটু সময়ের জন্য বাইরে গিয়েছিলাম। তার আমি একদম অস্থির হয়ে গেছি। আর এই সময় বাসায় ফিরে স্বামী বেচারার কথা মনে পড়তেছিল। আহারে! আমার স্বামীজান কত কষ্ট করে আমাদের জন্য সারাটা দিন বাইরে, বাইরে থাকে। তার না জানি কতই কষ্ট হয়। আর আমরা তো ঘরে থাকি। একটু সময় ওর জন্য বাহিরে গিয়েছি তাতেই অবস্থা খারাপ। গিয়েছিলাম একটু স্বপ্নতে মানে হচ্ছে টুকটাক কিছু ঘরের কেনাকাটা ছিল। ওগুলি করার জন্য এই যে যেমন ফ্লোর ক্লিনার, বাথরুমের জন্য হচ্ছে হারপিক, তো টুকটাক কেনাকাটা ছিল, কিছু কসমেটিক্সের জিনিসও কেনার ছিল। সব মিলিয়েই হচ্ছে গিয়েছি। আর বাসায় ফিরে একদম নাজেহাল অবস্থা। আমি তো একদম অস্থির হয়ে গেছিলাম। সত্যি কথা মানে তখন আইস মিশানো পানি খেয়েও মনে হচ্ছে যে কলিজাটা ঠান্ডা হচ্ছিল না। এত পরিমাণ খারাপ লাগতেছে। মনে হচ্ছে একটু বৃষ্টি হলে ভালো লাগতো। যাই হোক নিয়েছিলাম মাথার জন্য হেয়ার অয়েল, আর এটা হচ্ছে অনিয়ন অয়েল ২ টা নিয়েছি। আর স্কিনের জন্য হচ্ছে ক্রিম নিয়েছি। আমি নরমাল যে সমস্ত ক্রিম ইউজ করি ওইটাই, বিশেষ কোনো কিছু নাই। তো যাই হোক ছেলেও বলেছিল ওর জন্য একটা ফেস ওয়াশ নেওয়ার জন্য। তো আমার জন্য একটা ফেস ওয়াশ আর ছেলের জন্য একটা ফেস ওয়াশ নিয়েছি। এই ছিল টুকটাক কেনাকাটা। তো যাই হোক কেনাকাটা যেটুকু করেছি তার সাথে বেশি আনন্দ করেছি। কারণ আজকে দুপুরের লাঞ্চটাও কিন্তু বাহিরেই করেছিলাম। তো বাহিরে বলতে হচ্ছে কাচ্চিরাইনে গিয়েছি। তাও আজকে গিয়ে তো একদম অবস্থা খারাপ। আজকে আমার দিনটাই মনে হয় এদিকে খারাপ ছিল। কারণ ভোগান্তি খুব। যখনই আমরা কাচ্চিরাইনে পৌঁছালাম তখন কিন্তু প্রায় ২টা ২:৩০টার মতো বাজে আরকি। কিন্তু সেখানে গিয়ে দেখতেছি হায় আল্লাহ! এ কি অবস্থা! কোনো একটা সিট খালি নাই। তো শুধু আমরাই নয়, এখানে আরো অনেক লোকজন মানে দাঁড়িয়ে ছিল, সিট পাচ্ছে না। অপেক্ষা করতেছিল, হাঁটাহাঁটি করতেছিল। মানে এরকম একটা অবস্থা। এর কারণ সম্পর্কে তেমন কিছু জানি না। তবে ধারণা করতে পারলাম পাশেই হচ্ছে সুলতান ডাইনের একটা নতুন শাখা আজকে ওপেনিয়ন ছিল। সেখানে আসার সময় দেখলাম মানুষজন একদম লম্বা লাইন ধরে দাঁড়িয়ে আছে। তো হয়তো সেইখানে জায়গা না পেয়েই সবাই এই যে মানে সুলতান ডাইনে চলে আসছে, মানে কাচ্চি ডাইনে চলে আসছে। সুলতান ডাইনে হচ্ছে আজকে ওখানে ওপেনিয়ন। তো সেইখানে যে হয়তো সিট না পেয়ে অনেকে হচ্ছে কাচ্চি ডাইনে চলে আসছে। তো আমরা আসলে কাচ্চি ডাইনেই আসছিলাম খাবার খাওয়ার জন্য। তো এসে দেখতেছি এরকম অবস্থা। কিছু সময় অপেক্ষার পরেই আমরা কিন্তু একটা সিট পেলাম। যাই হোক এখন বসার পরে আমাদেরকে বলতেছে যে, "আপনারা হচ্ছে আমাদের খাবারটা এখন নাই। আপনারা এখন খাইলে হচ্ছে তেহারি পাবেন আর হচ্ছে প্লেন পোলাও বা মোরগ পোলাও যেটা সেইটা পাবেন। আর কাচ্চি খেতে চাইলে আপনাদের হচ্ছে মিনিমাম আমাদেরকে ১ ঘন্টা সময় দিতে হবে।" তো আমার ছেলে বলছে, "আম্মু কাচ্চি খেতে যেহেতু আসছি তো কাচ্চিই খাবো, ওয়েট করা লাগলে করব। কিন্তু অন্য কিছু খাবো না।" তো আর কিছুই করার নাই। ছেলে যেহেতু বলছে আমরা ওয়েট করতেছি। অপেক্ষার পালা কখন যে শেষ হবে জানি না। তবে আসলে সত্য কথা বলতে কি যখন মানুষ অপেক্ষা করে না, সেই অপেক্ষার সময়টা কিন্তু সহজে পার হতে চায় না, তাই না? এর মধ্যে আরো ভোগান্তির কারণ হলো এর ফট করে কারেন্ট চলে গেল। বিদ্যুৎ নাই। এখন কি একটা অবস্থা? তো আমরা হচ্ছে ওয়েটারকে বললাম যে, "জেনারেটর অন করছেন না কেন?" আমার হাসব্যান্ড ডেকে বলল। তো তারা বলতেছে জেনারেটরে তেল নাই। আর লোকজন তেলের জন্য গিয়েও পাম্পে হচ্ছে তেল পায়নি, দাঁড়ায় আছে সিরিয়ালে। তো ভোগান্তির ওপর ভোগান্তি। একে তো পেটে খাবার নাই, দ্বিতীয়ত কারেন্ট নাই। সব মিলিয়ে একেবারেই খারাপ অবস্থা। তো দীর্ঘ প্রায় ১ ঘন্টা অপেক্ষার পর আমাদের খাবার সামনে চলে আসছে। আমরা হাত-টাত ধুয়ে একটু ফ্রেশ হয়ে তারপর হচ্ছে এই তো খাবার সার্ভ করছিলাম। ঠিক তখনও কিন্তু কারেন্ট আসে নাই। তো একে তো এদিকে খাবারটাও গরম আর দ্বিতীয়ত হচ্ছে কারেন্ট নাই, ফ্যান চলতেছে না, এসি চলতেছে না। খুবই অবস্থা খারাপ লাগতেছিল মানে গরমে। অস্থির হয়ে গিয়েছিলাম। তো আমরা যেই হচ্ছে প্যাকেজটা নিয়েছি এটা হচ্ছে 1:3 ছিল কাচ্চি। এটা হচ্ছে মাটন কাচ্চি ছিল বাসমতি চালের। তো এইখানে হচ্ছে সাথে ছিল কাবাব, তারপরে ছিল হচ্ছে চিকেন রোস্ট, আর তার সাথে ছিল হচ্ছে 1:3 বোরহানি। তো সব মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ খাবারটা বেশ ভালো ছিল। মানে গরম লেগেছে যাই হয়েছে বা অপেক্ষা করেছি সব মিলিয়ে যখন খাবারটা মানে খাচ্ছিলাম জাস্ট অমৃতর মতো মনে হচ্ছিল। যাই হোক খাবার-দাবার শেষে কিন্তু ওই যে বললাম একটু টুকিটাকি কেনাকাটা করার জন্য মার্কেটে গিয়েছিলাম। তো আসলে মার্কেটে আমি উপরে যাইনি। নিচেই হচ্ছে স্বপ্নের যে বিশাল শপটা আছে ওখানেই ঢুকে গিয়েছিলাম। কারণ আমার কাছে মনে হলো এখান থেকে বেস্ট প্রোডাক্ট পাওয়া যাবে। যদিও ভ্যাট নেয় তারপরেও ভালো। তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে